আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমি আমার কোয়েল পাখির ডিম বসিয়ে দিয়েছিলাম ইনকিউবেটরে ফোটানোর জন্য। আজকে তা আনতে যাচ্ছি, কেননা আলহামদুলিল্লাহ গতকাল থেকে আমাদের কোয়েল পাখি ডিম থেকে বেরিয়ে আসা শুরু করেছে। আমি যেই ভাইয়ের বাসায় কোয়েল পাখি ফুটাতে দিয়েছিলাম তার বাসায় ছোটখাটো একটি খামার রয়েছে, যেখানে সে দেশি এবং বিদেশি বিভিন্ন জাতের মুরগি পালন করে থাকেন। সাধারণত তিনি বিভিন্ন জায়গা থেকে ডিম সংগ্রহ করে তা ইনকিউবেটরে দিয়ে ফুটিয়ে থাকেন এবং তার মাধ্যমে গড়ে উঠেছে তার একটি ছোটখাটো খামার, যেখানে রয়েছে বেশ দেশি জাতের মুরগি এবং অল্প কিছু পরিমাণে রয়েছে বিভিন্ন বিদেশি মুরগি, যার মধ্যে রয়েছে সিল্কি, ব্রাহামা, কচিং, ফাউমি, টাইগার ইত্যাদি বিভিন্ন জাতের মুরগি। ভাই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল তার মুরগির ঘরগুলো, যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইজের মুরগি রয়েছে। এরপর ভাই আমাকে নিয়ে গেল তার পুকুর পাড়ে, পুকুরের মাছ এবং তার পাশাপাশি যে পুকুর পাড়ে যে কলা গাছ সহ বিভিন্ন শাকসবজি রয়েছে তা দেখানোর জন্য। তার বাসার আশেপাশের পরিবেশটা পুরোপুরি গ্রামীণ হওয়ার কারণে আমার কাছে খুবই ভালো লাগছিল এবং এখানের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। তো যাওয়ার পরে দেখতে পেলাম এখানে একটি সজনে গাছ ছিল, আর সজনে পাতা আমার বাজরিগার পাখির জন্য অনেক বেশি উপকারের হবে, তাই আমি নিয়ে নিলাম একটি সজনের ডালা। সজনে পাতা পাখিদের জন্য খুবই উপকারী একটি খাবার, কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং পাখির জন্য প্রয়োজনীয় অনেক ধরনের খনিজ আইটেম রয়েছে এই পাতাতে। এরপরে ভাই আমাকে নিয়ে গেল তার পুকুর দেখাতে, যাতে একদমই পানি ছিল না, কেননা এখন অনেকদিন যাবত যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই পুকুরের পানি একদম কমে গেছে, যার কারণে মাছগুলো উপর থেকেই দেখা যাচ্ছিল। তো যাই হোক, এরপরে আমরা যে কাজের জন্য এসেছিলাম তার থেকে এগিয়ে গেলাম, অর্থাৎ ইনকিউবেটরে থাকা কোয়েল পাখির বাচ্চাগুলো দেখার জন্য। তো ঘরে ঢোকার পর দেখতে পেলাম ভাইয়ের দুটি যে মেশিন রয়েছে তার একটিতে তিনি বাচ্চা রেখে দিয়েছেন। তো মেশিন একটি খোলার পর দেখতে পেলাম মাশাআল্লাহ অনেক অনেক বাচ্চা এর মধ্যে ছিল। এই প্রথমবারের মতো আমি ডিম থেকে কোয়েলের বাচ্চা নিচ্ছিলাম, যার কারণে অনেক বেশি ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। আমরা খুব সম্ভবত 438টি ডিম ফোটানোর জন্য দিয়েছিলাম, যার মধ্যে আলহামদুলিল্লাহ অন্তত 300-র কাছাকাছি ডিম ফুটে গেছে এবং তার থেকে বাকি ডিমগুলো থেকে কিছু বাচ্চা ফুটবে বলে আশা করা যাচ্ছে, যেগুলো পাশের ইনকিউবেটরটিতে রাখা ছিল। তো পাশের ইনকিউবেটর খোলার পর দেখতে পেলাম তাতে অনেকগুলো বাচ্চা নিচে ঘোরাঘুরি করছে, যেগুলোকে ভাই একটি অভিনব পদ্ধতিতে ধরতেছিল। তো মেশিন থেকে বাচ্চাগুলো সব ধরে ফেলার পর আমি ঝুড়িতে এগুলো ভরা শুরু করে দিলাম এবং মোট 3টি ঝুড়ি নিয়েছিলাম, কারণ একটি ঝুড়ি বা দুটি ঝুড়িতে এদেরকে নেওয়া সম্ভব নয়। প্রতিটি ঝুড়িতে আমরা মোটামুটি 100-র মতো করে বাচ্চা নিচ্ছিলাম। এই প্রথম যেহেতু আমি একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চা ধরছিলাম, যার কারণে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছিল এবং বাচ্চাগুলোর মধ্যে বেশ কিছু বাচ্চা সাদা হয়েছিল পুরোপুরি, যেগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো ঝুড়ি ভর্তি হয়ে যাওয়ার পরে আমি পাখিগুলোকে নিয়ে আসলাম আমার বাসাতে এবং আগে আমি একটি ব্রুডার রেডি করে রেখেছিলাম বাচ্চাগুলোকে ব্রুডিং করার জন্য। আমি বেশি সময় না নিয়ে যথাসম্ভব তাড়াতাড়ি ব্রুডারের মধ্যে বাচ্চাগুলো ছেড়ে দিলাম, কেননা মোটামুটি 40 থেকে 45 মিনিট পর্যন্ত বাচ্চাগুলো বাক্সের মধ্যে ছিল, অর্থাৎ ফলের ঝুড়ির মধ্যে ছিল। পাখিগুলো ছেড়ে দেওয়ার পর এদের জন্য প্রয়োজনীয় যে ওষুধ এবং পানি তা দিয়ে দিলাম এবং খাবারও দিয়ে দিলাম সাথে সাথে। তো এ পর্যন্তই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।